নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি বকফুল আর বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি করে দেখাবো আপনাদেরকে। রেসিপিটি এতটাই সুস্বাদু হয় খেতে, আপনারা বাড়িতে একদিন বানালে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি করার জন্য। বন্ধুরা, রেসিপিটি থাকলে এক থালা গরম ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন। এবার দেখুন বন্ধুরা, রেসিপিটি করার জন্য আমি এখানে 1 সাজি মতো বকফুল পেরে নিয়ে আসছি পাশের বাড়ি গাছে থেকে। এবার দেখুন বকফুলগুলোকে ভালো করে প্রথমে বেছে নিতে হবে। আর গ্রামগঞ্জে যে সকল বন্ধুরা থাকেন তারা তো খুব সহজে বকফুল পেয়ে যাবেন, আর এখন শহরেও বাজারে বকফুল পাওয়া যায়। দেখুন বন্ধুরা, প্রথমে বকফুলগুলোকে ভালো করে বেছে নিতে হবে। বকফুলের মধ্যখানে যে শীষটা থাকে সেটা ফেলে দিচ্ছি, আর বকফুলের বোটাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবো। শুধু পাপড়িগুলোকে নেব, যেটা সাদা সাদা হয়। আর এই বকফুল কিন্তু দু রকমের হয়, একটা লাল রঙের, একটা সাদা রঙের। আমাদের এখানে কিন্তু এই সাদা রঙের বকফুলটাই বেশি পাওয়া যায়, লাল রঙেরটা খুব একটা বেশি পাওয়া যায় না। কিন্তু এই সাদা রঙের বকফুলটাও খেতে বেশ টেস্টি হয়। বকফুলের পকোড়া খেতে ভালো হয়, আবার আজকে নতুন রেসিপিটা করছি সেটাও খেতে দুর্দান্ত টেস্টি। দেখুন বন্ধুরা, বকফুলগুলো বাছা হয়ে গেছে, এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে 2-3 বার মতো। একদম গাছ থেকে টাটকা টাটকা বকফুল পেরে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, এগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি একটা সাজিতে তুলে নিচ্ছি। এরপরে কয়েকটা ধনেপাতা এই জলের মধ্যে ধুয়ে তুলে রাখছি। এই রেসিপিটিতে ধনেপাতা লাগবে, এটা আমি পরে ব্যবহার করব। এবার দেখুন, রান্নাটা করার আগে আমি এখানে সর্ষে বেটে নিচ্ছি। সাদা সর্ষে আর কালো সর্ষে মিলিয়ে নিয়েছি এখানে 3 টেবিল চামচ মতো। আর দুটো গাছের ঝাল ঝাল লঙ্কা নিয়েছি। লঙ্কা সামান্য একটু নুন দিয়ে এবার সর্ষেটাকে ভালো করে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সি জারেও বেটে নিতে পারেন। দেখুন, সর্ষেটা বাটা হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এরপরে আমি বেগুন কেটে নিচ্ছি। সরু সরু যে শীতের বেগুনগুলো পাওয়া যায় সেই বেগুন নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বেগুন নিতে পারেন। এই বেগুনগুলোকে 2 টুকরো করে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এখানে আমি 2টো বেগুন নিয়েছি, কারণ আজকে বকফুল এখানে 1 ঝুড়ি মতো নিয়েছি, আর বকফুলটা রান্না করার সময় কিন্তু একদমই কম হয়ে যায়। আপনাদেরকে দেখাবো যতগুলো বেগুন আর যতগুলো বকফুল নিয়েছি রান্না করলে কিন্তু একদমই বাটি দিয়ে 1 বাটিও হবে না, তার থেকেও কম হয়ে যাবে। এবার বেগুনটা কেটে ধুয়ে রেডি করে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, উনুনটা জ্বালিয়ে দিয়ে দিলাম কড়াইয়ে সরষের তেল, এখানে 5 টেবিল চামচ মতো। তেলের মধ্যে শুকনো লঙ্কার 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দুটোকে একটু কেটে দিয়েছি, নাহলে কিন্তু গোটা গোটা লঙ্কা দিলে তেল থেকে ছিটে আসতে পারে। এরপরে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলোকে 4-5 মিনিট মতো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। সরি, 1 টেবিল চামচের একটু কম দিচ্ছি, কারণ এটা রান্না করার পর কিন্তু একদমই কম হয়ে যাবে, সেই জন্য সেই পরিমাণ মতো দিতে হবে। বকফুলটা দেখতে যতটা লাগছে অতটা হবে না, রান্না করার পর একদমই একটু হয়ে যাবে। এবার নুন হলুদ দিয়ে বেগুনটাকে কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নিচ্ছি। নুনটাও কিন্তু আপনারা পরিমাণ মতো দেবেন। এবার আমি বেগুনটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে বকফুলগুলো এর মধ্যে দিয়ে দেব। বকফুলটা দিয়ে এবার এটাকে 2-3 মিনিট মতো আবার আমি একটু কষিয়ে নেব প্রথমে। আর বকফুলটা দেওয়ার পর কিন্তু ফুল থেকে জল উঠে আসবে, এখন এর মধ্যে আর এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তারপরে এর মধ্যে আমি সর্ষে বাটা দেব। দেখুন, সর্ষে বাটাটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে সর্ষের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেবো। এখন সর্ষে বাটাটা দিয়েছি, আর সেই পরিমাণ মতো একটু জল দেবো, বেশি জল কিন্তু দেবো না, কারণ এটা সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ভাজা হতে হতেই হয়ে যাবে। আর সর্ষেটা দিয়েছি সেজন্য সামান্য একটু জল দিলাম। দিয়ে এবার এটাকে আরও 4-5 মিনিট মতো রান্নাটা করে নেব, একদমই শুকনো শুকনো করে নেব।
তাহলেই তৈরি হয়ে যাবে এই বেগুন দিয়ে বকফুলের নতুন একটা রেসিপি, নিরামিষ পাতুরি। ঢাকা দিয়েছিলাম, দেখুন 4-5 মিনিট পর ফিরে এসেছি। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু প্রায় রান্নাটা হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। এরপরে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। তাহলেই তৈরি আজকের এই নিরামিষ বকফুলের পাতুরি। দেখুন বন্ধুরা, রেসিপিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে তো দারুণ টেস্টি। আর এই রেসিপিটি থাকলে এক থালা গরম ভাত তো নিমিশেই শেষ হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। আপনারা শুধু একদিন বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। এখন একদমই হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে এই ভিডিওটাতে একটা লাইক করবেন। আর হাতের কাছে কখনো বকফুল পেয়ে থাকলে বেগুন দিয়ে এই রেসিপিটি আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। এবার আপনাদেরকে সার্ভ করেও দেখাবো। বন্ধুরা, আজ আমি আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।